আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা দেখিয়ে দিব। এই যে আমি পাওয়াটা বানানো দেখিয়ে দিয়েছি, এখন কিভাবে ফিনিশিং করতে হবে, এবং এই যে আমি এই শীটটা দিয়েছি, কিভাবে এই শীটটা দিব আমি আজকে দেখিয়ে দিব কিভাবে এই শীটটা দিতে হয় আর কিভাবে ফিনিশিং করতে তা আমি দেখিয়ে দিব। আমি আগে শীটটা দিয়ে নিব। এই জায়গা থেকে চিকন করে বিটটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করে দিতে পারেন। আমি চিকন করেই দিব, কারণ যাতে দেখতে ভালো লাগে। এই যে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এই জায়গায় একটু দুটার মাথা একটু শুরু হবে। এই যে আমার চিকন করে বর্ডার দেওয়া হয়েছে। এই পাশে যেরকম দিয়েছি, এই যে এই পাশেও সেম ওভাবে দিয়েছি। এখন এই যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাতে ফিনিশিং করে নিব। এই যে এভাবে ফিনিশিং করে নিয়ে নেব।
দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমার 3টা ফিনিশিং করা কমপ্লিট হয়েছে। এই পাশেও আমি বিট দিয়ে নিয়েছি, ও পাশেও নিয়েছি একই রকমভাবে, ও পাশে বিট দিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখিয়ে দেব, এই যে আমি পা বানিয়ে নিয়েছি এই যে এরকম ডিজাইনের। এই যে এরকম উপরে একটা কলসের মতো বানিয়েছি, নিচে একটা কলসের মতো বানিয়েছি। আর এই পাশে 3টা পাতা দিয়েছি, ওই পাশে 3টা পাতা দিয়েছি, মাঝখানে এই যে ফাঁকা রেখেছি, এই ফাঁকার মাঝখানে ফুল বসাবো। এই যে এটা কিভাবে বানিয়েছি অবশ্যই আমি দেখিয়ে দেব, দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমি 3টা পাওয়ার ডিজাইন করে নিয়েছিলাম, ফিনিশিং করে নিয়েছিলাম। এই যে 3টাই আমার ফিনিশিং করা হয়েছে। এখন ফিনিশিং করার পরে কীভাবে ঘষবেন, পাথর দিয়ে ঘষলে একবারে তেলতেলা হবে, দেখে বোঝা যাবে না যে এটা কাগজের তৈরি। পাতলা মান নিতে হবে, একদম পাতলা নিয়ে এই যে এভাবে পাথর দিয়ে ঘষে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই জায়গায় আমি ঘষেছি, তেলতেলা হয়েছে। এই যে এই জায়গায় কিন্তু আবার দেখেন এই যে হয়নি, এই যে তেলতেলা হয়েছে। তবে একবারে পাতলা মার নিয়ে, বেশি ভারী মার নেবেন না, তাহলে লেগে যাবে এর সাথে, তাহলে আর হয় না, আঠা আঠা হয়। আপনারা পাতলা মার না হলে ভাতের ফ্যান সেটা নিতে পারেন, ভাতের মার বলে ওইটাও। এই দেখতে পাচ্ছেন তেল তোলা হয়েছে, মানে যে মুড়ি দিয়ে ঘষে নিতে হবে। এই যে